এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবে, অ্যাকশন। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপাল দল বাইতে থাকে। দেশের তরুণ কণ্ঠস্বরের ভিড়ে যার কণ্ঠ প্রতিধ্বনিত হয় আলাদা এক শক্তিতে, তিনি শরীফ ওসমান হাদী। তার কণ্ঠে এক একটি বক্তৃতা যেন প্রতিবাদী ঝড় হয়ে ছড়িয়ে পড়ে দেশের আপামার তরুণ জনতার মনে। তার বলা এক একটি শব্দের মধ্য দিয়ে যেন জ্বলে ওঠে ন্যায়ের অগ্নিশিখা। হাদীর ভাষায় নেই কোনো কৃত্রিম সৌন্দর্যের সাজ, নেই রাজনীতির ভণ্ডামি বা কুটচাল, আছে কেবল কঠোর বাস্তবতা আর আগুন ঝরা প্রতিবাদের ছায়া। হাদীর প্রতিটি বক্তব্য যেন তলোয়ারের মতো ছেদ করে সমাজের প্রতিটি পরদে লুকিয়ে থাকা অন্যায়ের স্তরগুলোকে। কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার কখনো বিরোধী দলগুলোর দ্বিমুখী রাজনীতির বিপরীতে হাদীর কণ্ঠস্বর যেন সবখানেই প্রজ্বলিত হয়ে ওঠে। কিন্তু হাদী এসব বিতর্কে জড়ান না। তার লক্ষ্য কেবল একটাই, আর তা হলো দেশ বিরোধী কাজ, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে নির্ভীক লড়াই। জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে যিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, তিনিই শরীফ ওসমান হাদী। সেই আন্দোলনের চেতনা অটুট রাখতেই তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। এটি এমন একটি সংগঠন যা গঠিত হয়েছে একটি শোষণমুক্ত সমাজ ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অঙ্গীকার নিয়ে। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই এই সংগঠনের মূল লক্ষ্য, যাতে করে জুলাই পরবর্তী বাংলাদেশে গড়ে ওঠে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। প্রতিষ্ঠার পর থেকেই জুলাই বিপ্লবের সাথে সংহতি রেখে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এই ইনকিলাব মঞ্চ, আর যার মুখপাত্র হিসেবে কাজ করছেন আজকের এই তরুণ নেতা শরীফ ওসমান হাদী। হাদী কেবল রাজনীতির মঞ্চে নন, শিক্ষাক্ষেত্রেও এক অনুপ্রেরণার নাম। তিনি জনপ্রিয় কোচিং প্রতিষ্ঠান সাইফোর্সের দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, যেখানে তার পাঠদান শুধু ইংরেজি শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং শিক্ষার্থীদের মধ্যে চিন্তা, সচেতনতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক প্রেরণা হিসেবেও কাজ করছে এই প্রতিষ্ঠান। তার ছাত্রদের অনেকেই আজ দেশ বিদেশের নামী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন, কিন্তু হাদী কখনো এই অর্জনকে নিজের সাফল্য হিসেবে দেখেন না। তিনি একে দেখেন সমাজ ও তরুণ প্রজন্মের প্রতি এক ধরনের নৈতিক দায়িত্ব হিসেবে। ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার। তার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং মসজিদের ইমাম। তিনি ছিলেন এমন একজন আলোকিত মানুষ যিনি সত্য ও ন্যায়ের পক্ষে সারা জীবনেই থেকেছেন দৃঢ় অবস্থানে। সেই নৈতিক সাহস, সত্য বলার দৃঢ়তা আর অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষা হাদী পেয়েছেন শৈশব থেকেই। 3 ভাই বোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন বিখ্যাত নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে, যা শুধু বরিশাল নয় বরং সমগ্র দেশে সুপরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৃজনশীল, আত্মপ্রত্যয়ী ও কৌতূহলী একজন ছাত্র। ক্লাস 7-8 থেকেই জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নেন। লেখালেখি, বিতর্ক ও নেতৃত্বের গুণাবলী তখন থেকেই স্পষ্ট হয়ে উঠতে শুরু করে তার মধ্যে। এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা ছিল বেশ কঠিন। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কারণে শুরু থেকেই তাকে শুনতে হয়েছে নানা অপমান, কটু কথা ও তাচ্ছিল্য। তার মাথায় থাকতো টুপি এবং লম্বা চুল। এই বেশভূষার কারণে শিক্ষক সহপাঠীদের মধ্যে কেউ কেউ তাকে ব্যঙ্গ করে বলতো শিবির বা হেফাজত কর্মী। অথচ তিনি কখনোই কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। এসব মন্তব্য তার মনে দাগ ফেললেও তিনি কখনোই পিছু হটেননি, বরং আরো দৃঢ় হয়েছেন নিজের বিশ্বাসের জায়গায়। ক্লাসরুমের ভেতরে যেমন তিনি ছিলেন মনোযোগী ছাত্র, তেমনি ক্লাসরুমের বাইরেও ছিলেন সক্রিয় এক চিন্তাশীল তরুণ, যিনি বিতর্ক, লেখালেখি ও সামাজিক সচেতনতার মাধ্যমে নিজেকে তৈরি করেছিলেন সমাজ পরিবর্তনের এক সৈনিক হিসেবে।
তার এই প্রতিবাদী মানসিকতা আরো তীব্র হয়ে ওঠে রাজনৈতিক বাস্তবতায়। আওয়ামী লীগের আমলে ঢাবিতে ছাত্রলীগের প্রভাব তুঙ্গে থাকলেও হাদি কখনোই ভয় পাননি। অন্যায়ের বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়ে গেছেন দৃঢ়ভাবে। তার মুখের ভাষা ছিল সত্যের মতোই কঠিন, যা কারো ভালো লাগে কারো লাগে না, কিন্তু উপেক্ষা করা যায় না। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন ছিল হাদির জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি অধ্যায়। রাজধানীর রামপুরায় বসবাসরত হাদি সেই সময় আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিতে থাকেন। দিনরাতের হিসাব ভুলে গিয়ে সময় কাটিয়েছেন রাস্তায়। নিরীহ মানুষের রক্ত ঝরতে দেখে ভেঙে পড়েছেন, কিন্তু হার মানেননি। ঘরে ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী, আর তিনি তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মিশেছিলেন মিছিলের ভিড়ে। এই অটল মনোবলেই তাকে পরিচিত করে তোলে এক প্রতীকী প্রতিবাদী চরিত্র হিসেবে। বিজয়ের পর 5ই আগস্ট তিনি ফিরে যান নিজ জেলা ঝালকাঠিতে। সেখানে রাতের অন্ধকারে সঙ্গীদের নিয়ে পাহারা দিয়েছেন স্থানীয় মন্দির, যেন আন্দোলনের উত্তাপ কোনো সাম্প্রদায়িক অস্থিরতায় রূপ না নেয়। সেই দিন তিনি সিদ্ধান্ত নেন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে একটি সংগঠন গড়ে তুলবেন। যেই কথা সেই কাজ। 2024 সালের 13ই আগস্ট তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ। প্রতিষ্ঠার পর থেকেই এই মঞ্চ আওয়ামী লীগ বিরোধী বক্তব্যে সরব হয়ে ওঠে। এই অবস্থান শুধু রাজনীতির জন্যই নয়, ছিল অন্যায়, শোষণ ও স্বৈরাচারের বিরুদ্ধে। এই মঞ্চের মুখপাত্র হিসেবে শরীফ ওসমান হাদি নিজেই হয়ে উঠেছেন এক জনতার কণ্ঠস্বর। তিনি তরুণ সমাজকে জাগিয়ে তুলেছেন এক প্রতিবাদের ভাষায়। তার প্রতিটি বক্তব্যে থাকে নির্ভীকতা, থাকে যুক্তির দৃঢ়তা। তিনি কোনো মন ভোলানো কথা বলেন না, বলেন বাস্তবতা। এজন্য কেউ কেউ তাকে বিতর্কিত বলেন, কেউ কেউ আবার অত্যন্ত সাহসী মানুষ হিসেবেই দেখেন। কিন্তু শরীফ ওসমান হাদি এসব নিয়ে ভাবেন না। তার কাছে সত্য বলাই সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই দেশপ্রেম। তিনি জানেন, সময় বদলাতে হলে ভাষা বদলাতে হয়, আর সেই ভাষা যদি হয় প্রতিবাদের, তবে তিনি সেই ভাষারই সৈনিক। আজও তিনি লেখেন, কথা বলেন, তরুণদের সংগঠিত করেন একই অঙ্গীকারে, ন্যায়ের পথে, সত্যের পাশে এবং অন্যায়ের বিরুদ্ধে।